নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব নতুনভাবে কাতলা মাছের পেটি দিয়ে আলু পটল দিয়ে ঝোল করব। কাতলা মাছের গাতি যেটাকে দাগা বলে সেটা দিয়েও হয় বা করেছি বা আপনারাও করেন। আজকে আমি পেটি দিয়ে করব এবং কিভাবে বানাবো সেটা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে। আসুন আমার সাথে। বন্ধুরা, মাছ এই দেখুন তিন পিস মাছ আছে, 3 পিস পেটি। এটা আমি লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। পাঁচ মিনিট আমি রেখে দিচ্ছি। আর আমি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে আলু আছে লম্বা করে, পটলও লম্বা করে, কাঁচা লঙ্কা নিয়েছি। আর মশলার মধ্যে এখানে আদা পেস্ট করে নিয়েছি, ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা এলাচ। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর এখানে নিয়েছি পেঁয়াজ। এই হচ্ছে আজকের রেসিপির জিনিসপত্র, মানে রান্নার জিনিসপত্র। তেলটা হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তার আগে আমি একটু লবণ দিচ্ছি, ফুটবে না, ধরবে না, ধরে যাবে না তলা। মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছের পিসগুলো ভালোই সাইজ আছে। পেটি তো, পেটির এরকমই পিস হয়, আরও বড় হয়, এটা ঠিকই আছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মাছটা খুব ফুটছে, এখানে ঢাকা দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। এবার মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আমি এবার তুলে রাখলাম। ওই তেলেতেই আমি পটলগুলো একটু নেড়ে নেব, মানে ভেজে নেব। পটলগুলো একটু হালকা করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। ওতে একটু লবণ, হলুদ দিচ্ছি, আর একটু লবণ দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। পটল ভাজা খাওয়ার মতো অত আমি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। একদম না ভাজলেই খেতে ভালো লাগবে না। বন্ধুরা, মাছে রসুন না খাওয়াটাই সব থেকে বেটার। কেন কি মাছে রসুন খেলে রক্ত দূষিত করে, যার জন্য মাছে আমি রসুন খুব একটা খাই না। তবে অনুষ্ঠান বা অকেশন বাড়িতে তো মাছে রসুন লাগবেই, সেখানে অনেক লোকজন খাবে, সেখানে রসুনটা লাগবে, সেটাতে দেওয়া যাবে রেয়ার। কিন্তু 12 মাস মাছে তো রসুন খাবেন না, সে ছোটো মাছই হোক আর বড় মাছই হোক, মাছে রসুনটা খাবেন না, খেলে রক্ত দূষিত হয়। যার জন্য রসুন ছাড়াই মাছ করবেন, এটাই আপনাদের বলা। বন্ধুরা, পটলটা আমার ভাজা হয়ে গেছে হালকা করে। পটলটা আমি এবার তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর ছোট এলাচ 3টে আছে, আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব, তারপর আমি পেঁয়াজটা দেব। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হলে তারপর আমি বাকি মশলাগুলো দেব। বন্ধুরা,
পেঁয়াজটা মশলাটা ফোড়নটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি হলুদটা একবারেই দিয়ে দিচ্ছি, কেন কি এখানে আদা বাটা আছে তো, না দিলে ছিটকাবে। হলুদটা আমি দিয়ে দিলাম, ওর সাথে লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। তেলের উপর হলুদ লঙ্কা দিলে কালারটা সুন্দর আসে, আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে আদা বাটা আছে, 1.5 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এতে একটু জল দিয়ে দিলাম, জল দেওয়াটা দেখানো হলো না কারণ মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, যার জন্য আমি জলটা দিলাম। এখানে আমি জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর এখানে ধনে গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ মতো লবণ আছে, আমি দিয়ে দিলাম। মাছ ভাজার সময় লবণ দিয়েছি, এখন দিলাম। এবার আমি মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি আলুটা কেটে রেখেছি লম্বা লম্বা করে, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। তরকারিটা কষা হয়ে আলুটা কষা হয়ে গেছে মশলা দিয়ে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। এবার আলুটা সেদ্ধ হয়ে আসলে তারপর পটল আর মাছগুলো দেব, কেন কি এখন থেকে পটলগুলো দিলে পটলগুলো আর খুঁজে পাওয়া যাবে না, সেই জন্যে পটলটা আমি আর মাছটা পরে দেব। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটা সেদ্ধ হোক। বন্ধুরা, ঢাকাটা খুলে দেখি আলুটা কতটা সেদ্ধ হলো। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে মাছ ভাজা আছে, পটল ভাজা আছে, কাঁচা লঙ্কা আছে, আমি সব একবারে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ফুটবে, তারপর আমি নামাবো। সিম্পলভাবে করছি এটা। দেখি বন্ধুরা, ঝোলটা কত দূর হলো। ঝোলটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম, আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টও করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আমি ভিডিও দিলেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আমি বলছি খুব ভালো লাগবে, আপনারা একবার ট্রাই করবেন রসুন ছাড়া। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।